শোনেন গো আমিরপুর এলাকাবাসী, আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে দুরূদ নাও গো পড়িয়া আল্লাহুম্মা মুহাব্বত وعلى آل سيدنا مولانا এমন দয়ারি নবীর নামটি চুয়াডাঙ্গাবাসী কেমনে থাকলি বলিয়া সবাই মিলে দরুদ পড়িয়া বাসি কোরআনি মাহফিলে বসিয়া আল্লাহ وعلى آل مولانا आज भी हो जो आज भी हो जो इब्राहिम का ईमान पैदा अफकर सकती है इकांदे गुलिस्ता पैदा बलगल उलाबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु ইব্রাহিমের ঈমান যদি ইব্রাহিমের ঈমান যদি আজ কোথাও হয় বিদ্যমান হতে পারে অগ্নি কুণ্ডু খুবসুরত গুলিস্তান বালাগান بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যুবক ও তরুণ ফিরে আসুন অপর সংস্কৃতির হিন্দি গান ছেড়ে দিয়ে ইসলামী হিন্দি গানের দিকে ফিরে আসুন। আমি নিজে গীতিকার নিজে সুরকার হিন্দি নাতে রচন যুবক এবং তরুণদের উদ্দেশ্যে একটু দিয়ে যাচ্ছি। ফিরে আসো, কপালটা ভালো হয়ে যাবে। ঠিক কিনা? জগ মে জাগায়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গায়ে। जग में जगो आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बुत ने सब कलमा पढ़ा, बुत ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए।
जग में जगवाए मोहम्मद इस्लाम जिंदा हो गए ला इलाहा ला क्या करूँगा मैं बयां प्यारे नबी की शान में क्या करूँगा मैं बयां प्यारे नबी की शान में जिसने उन्हें जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया वो तो पैदा हो गए जग में जगवाए मोहम्मद इस्लाम जिंदा हो गए चिल्लाए बोले मरहबा যুবক তরুণ বসো ইনশাআল্লাহ ইসলামের ডিজে দাও দেব অপসংস্কৃতির ডিজে ভুলে যাও ইসলামে সব আছে ইসলামের ডিজে তোমাদের জন্য আজকে উপহার ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতের শেষ অংশটুকু তাফসীর কর যেহেতু তাফসীর কোরআন মাহফিল ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করতে রাজি আছেন আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন কিন্তু ভূমিকায় দুটি কথা না বললে কোরআনের হক আদায় হবে না তাই তো দুটি কথা বলতেই হবে সেটা আমার কথা নয় সেটা আল্লাহ পাকের কথা আল্লাহুম্মা আমিন আল্লাহ বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন এ আমিরপুর কোরআন মাহফিলে নরনারী এ আমার গোলামরা ভালো করে শুনে যা এক নয় দুই নয় আলেম যারা আছেন তারা জানেন লামে তাকিদ নুনে তাজদীদ নুনে তাকিদ তারবার শব্দগত তাকিদ এক নয় দুই নয় তিনবার তাকিদ দিয়ে বলছে অবশ্যই অবশ্যই তোমরা যদি আমার শুকরিয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের অভিষ্ট লক্ষ্যে নিজে হাতে পৌঁছায় দিব আল্লাহু আকবার জোরে বলা যাবে না আল্লাহ মাঝে মাঝে মিথ্যা কথা কয় নাউজুবিল্লাহ বলেন কুরআনের পরে আমাদের বিশ্বাস নাই কথা কন না কেন যেগুলোর বিশ্বাস নাই সেগুলো ঝাঁটা খাইয়েছে আর এখনো যদি এরকম কেউ থাকে তারও ঝাঁটা খাওয়া না তো একদিন আগে হোক আর 2 দিন পরে হোক কথা কি বুঝাতে পারছি খুব খেয়াল করে শুনুন আর আন্দাজি ওয়াজ শুনেন না মায়ের বলো 16 বছর খাইছি আরো খেতে হতে পারে যদি এখনো সচেতন না হয় কথা কি বুঝাতে পারছি আল্লাহ বলছেন তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ অবশ্যই 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 তোমাদের অভিষ্ট লক্ষ্যে নিজ হাতে পৌঁছে আমরা নিশ্চয় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কোরআনের মাহফিল এসেছি আর যেটা কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই ওটা পাগল ছাড়া কথা ঠিক আছে এটা আছে পজিটিভ এর আর একটা নেগেটিভ দিক আল্লাহ বলেছেন ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ এখানে তিনবার তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন যদি
যদি তোমরা কুফরি করো, যদি তোমরা কুফরি করো, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও, নাশুকরি হও, আমার শুকরিয়া আদায় যদি না করো, তোমরা অবশ্যই শুনে রাখো, আমি এমন ভাবে পাক্কা করব, ইহকালে পরকালে তোমরা শাস্তি ভোগ করবে। ঠিক না? কথা কে বললেন? আমার ভাইজান, কিন্তু ভিতরে একটু শুনি দেখুন, তো সহজ নয়। লাজিদান্না, আল্লাহ বলেছে আমি বাড়িয়ে দেব। যে লক্ষ্যে এসেছো সে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেব। তাফসীরের ভিতরে এসেছে আজিদান্নার অর্থ আল্লাহ কমপক্ষে নিম্ন স্তর ডবল করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ। এক যদি হয় 2 বানাবে, 2 যদি থাকে 4 বানাবে, 4 যদি থাকে 8 বানাবে, কমপক্ষে ডবল। আজিদান্না তাফসীর কারকরা বলেছেন কমপক্ষে ডবল, কিন্তু এর উপরে অনেক হতে পারে, 700 গুণ হতে পারে। কিন্তু নিম্নতম স্তর হলো ডবল করে দেব, লাজিদান্না। আল্লাহ পাক বললেন না? আমার ভাইজান, আজ যদি কুফরি করো তাহলে কঠিন আযাবে তোমাদেরকে আমি ধারণ করব। অর্থাৎ কঠিন আযাবটাও ডবল হবে। কমপক্ষে কি হবে? কমপক্ষে যদি না শুকরি, কঠিন আযাবটাও ডবল হবে। সেটা কেমন? আমার ভাইজান, এই শুকরিয়ার অর্থ ঘরের কোনায় বসে, মসজিদের কোনায় বসে, হুজরাখানার কোনায় বসে জিকির করা নয়, তাসবিহ করা নয়, আল্লাহ আল্লাহ করা নয়। অবশ্যই জিকির করবেন, তাসবিহ করবেন, আমি বাধা দিচ্ছি না। আজকে যে শুকরিয়ার কথা বলছে সেটা কি একটু শুনে যান। আমার ভাইজান, বিএনপির মতো শক্তিশালী দল যেখানে স্বৈরাচারের সম্মুখে দাঁড়াতে পারলো না, ঘরে উঠে বসে আছে, কথা কয় না, কথা কয় না। জামাত ইসলামের মতো আদর্শিক একটি দল যেখানে তাদের নেতাগুলো হারায়া গভীর রজনীতে তাহাজ্জুদ গুজার করে আর চোখের পানি ছাড়ে। খিলাফত আন্দোলনের মতো শক্তিশালী একটা দল যেখানে তারা জেল হাজত খেটে খেটে শেষ হয়ে যায়। আবার পীর সাহেবের ভিতরে চরমনায় হুজুরের মতো একটি দল মার খেয়ে শেষকালে ভোট হয়ে যায়। এই কথা আমি কি বাড়াই বলছি? আমি কি বাড়াই বললাম নাকি? আমার ভাইজান, অত্যাধিক দেশের শক্তিশালী দলগুলো যেখানে ঘরে উঠে বসে আছে, স্বৈরাচারের সম্মুখে নামতে পারে না, যে নামে তাকে গুলি করে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলছে অথচ নিরস্ত্র নিরীহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ওদের গোষ্ঠী শুদ্ধ 300 নেতা সহ ভারতে পালাতে সক্ষম করাইছে। ঠিক কিনা জোরে বলো। কথা কয় না, কথা বলে না কেন? কি আশ্চর্য ব্যাপার! আপনি কি একবার চিন্তা করেছেন? একবারও ভাবেন না? ভাইরা একটু সামনে আসেন, এই চেয়ার খালি হয়ে গেলে ওয়াজ করুন। সব পালাচ্ছে নাকি ভয়তে? সামনে তো থাকতে, সামনে সামনে পিছনে কেন? কেউ যেন নেই সামনে। আমার কথাকে বুঝতে পারছেন? নিরস্ত্র যেখানে শক্তিশালী দলগুলো তাদের কিছুই করতে পারলো না, যা বলে তাই করেছে। এত বড় স্বৈরাচার, নাম কি তার? শেখ হাসিনা। বলতে কি লজ্জা করছে নাকি? শেখ হাসিনার নাম যত বলবেন তত সব। এক ভাই বলছে গুনাহ হবে। ওরে ভাই, আমি এমনি বলি নাই, ভালো করে শুনিয়ে মারো। হাজিউল হারামাইন যারা এখানে আছেন, হাজিউল হারাম আছেন না অনেকে?
যখন কাবা শরীফে তাওয়াফ করা শেষ হয়, সাই করা শেষ হয়, তখন আবু জেলের বাড়ির দিকে নেয়। আবু জেলের বাড়ি দেখলে চাগান জুড়ে যায়। কথা কন না কেন? হাজি দেখা শুনি আপনারা বুঝবেন না, হাজি দেখা শুনিয়ে দেখে কি চাগান জোরে তা বুঝি না। আমার ভাইজান, আমি 23 সালে হজে গেছিলাম, তো আমার একটা দলের একটু দায়িত্ব দিল, তো আমি দায়িত্ব নিয়ে গেলাম আবু জেলের বাড়িতে। কায়দাম ফেলি ঠেলি এসে সবাই চলে এসেছে, এক ভাই আসতেছে, কি হলো রে ভাই, কি হলো? তো সবাই চলে গেলে আমি তো যেতে পারি না, যে তো দায়িত্ব আমার, আমি দাঁড়িয়ে আছি। অনেক পরে ভাইটা বেরিয়ে এসেছে, দেখি সমস্ত গা খরমক, কাপড় চোপড় ভিজে গেছে, কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরছে। আমি বলছি ভাই কি ব্যাপার, এত বিলম্ব হইল কেন? হুজুর গুস্তাকি মাফ করবে। কেন? বড় কষ্ট করে এসেছি, 7 লক্ষ টাকা খরচ হজ করতে এসেছি, আমার আশা বড়, বুকে বড় আশা, হজটা হাজে মাবরুর হোক, আমি তা চাই। আমি কোন আমল থেকে আমি বঞ্চিত হতে চাই না, হাজে মাবরুর জন্য। সেই জন্য আমি কেন গেলাম? আমি জানি যে আবু জাহালের মুখে পায়খানা পোশাক ফেললে সওয়াব, কিন্তু আমি বসি এত কষাকষি করছি, তা হচ্ছে। আমু আর মনে মনে ভাবলাম, আল্লাহ এ সব থেকে আমি বঞ্চিত হব না, আমি ফেলিয়েই যাব। অনেক কথা কথির পরে তাই একটু বেরিয়েছি, আমি চলে এসেছি, সেই জন্য একটু লেট। বাস্তবটা বললাম। তাহলে আবু জাহাল স্বৈরাচারের মুখে পায়খানা বেড়া পোশাক সুন্নাতের আওয়াজ হয়ে গেছে, সেটা সওয়াব হবে, ঠিক কিনা? ওর থেকে বড় স্বৈরাচার আছে শেখ হাসিনা, ওর থেকে বড় স্বৈরাচার আমি দেখাই দেবো শেখ হাসিনা। আওয়ামী লীগের ভাইরা কেউ থাকলে রাগ করেন না, আমি কোরআন হাদিস করেন হুজুর, এই কোরআনের বাইরে রাজনীতি, ওর রাজনীতি না কোরআন নীতি করছে, একটু পরে ধর শুনিয়ে যান, যেটা উঠবে বুঝতে পারবো ওই সেই স্বৈরাচার। আমি যদি কোরআন বলে তুমি কেন শুনবা না, ঠিক কিনা? কথা বলে যেটা উঠবে বুঝতে পারবো ওই সেই স্বৈরাচার, ঠিক না? আপনার ডাইনি বামে ধরে কেউ না ওঠে, যদি ওঠে তা আস্তে করে হাত ধরবেন। কেন যাচ্ছ? যদি বলে পোশাক পায়খানা, তাহলে সারি। আর যদি বলে ভালো লাগছে না, তা এই কথা কন দেখে, এটা চিহ্নিত করতে বলেছে কে? আমি বানাই বললাম না? ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলে, আমার গোলাম জানার পরেও হক আর বাতিল একসঙ্গে মিলে মিশে চলতে পারবা না। কে বললো? কে বললো? আরো কে বললো? যারা জেনে গেছো এটা স্বৈরাচার, আজকে রেড অ্যালার্ট করে দাও, লাল বিদা টাঙিয়ে দাও, গোটা চুয়াডাঙ্গাবাসীকে দেখিয়ে দাও এগুলো হচ্ছে স্বৈরাচারের পক্ষে, আর এগুলো কোরআনের পক্ষে। ঠিক না? এ কথা কে বললেন? ওদের দেখিয়ে রাখতে হবে, ওদের দেখে রাখতে হবে, ওদের দেখে রাখতে হবে। কথা ঠিক আছে তো? এই কথা আমি বলিনি, বলেছে কে? এ সুন্নাত পালন করতে রাজি আছেন? কারা কারা রাজি? দু হাত আল্লাহ নামে ওঠা। আল্লাহ কবুল করুন। আমি আছে লোক আছে, কারণ আল্লাহর নামে তাকবীর অত সহজে হয় না, বুকে ঈমান থাকার প্রয়োজন আছে, ঠিক না? আল্লাহ ভাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কারণ এরকম তাকবীর 5 আগস্টের আগে যদি দিত তো নাম লিস্ট হইত। কথা ঠিক আছে না?
কথাকে ঠিক আছে আমার ভাইরা, তাহলে বুঝুন যেখানে এত বড় বড় নেতারা পারি নাই, সেখানে আমার মনে হলো সেদিন জালিম স্বৈরাচার সরকার আব্রাহাম সে হাতি বাহিনী নিয়ে এসেছিল আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভেঙ্গে চুরিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। কতক্ষণ দেখা এমনকি মক্কার কুরাইশরা শক্তিশালী ডাইন পিটে লড়াকু সৈনিকরা তারা ওই জালিম সরকারের সম্মুখে দাঁড়াতে না পেরে ঘরে বসে এই কথা কয় না, কথা বলে না কেন? এই ইতিহাস মোটে জানে না তো কি তাফসীর শোনে আমার ভাইজান। তখন কানতে লাগলো, আল্লাহ তোমার ঘর তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ বলেন আজ বাংলাদেশে অনেক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে সেদিন কেঁদেছিল, আল্লাহ তোমার দেশ তোমার হাতে দিয়ে। কথা কান না, কথা বলে না কেন? কথা ঠিক আছে তো আমার ভাইরা? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে তার পায়ের নখরে ছোট্ট সরিষার মতো পাথর দিয়ে গোটা হস্তি বাহিনীকে নাস্তানাবুদ করে গরু ছাগলের খাবারের খুশি বানাই দিয়েছে। করেছিল কে? ঠিক আজ শক্তিশালী দলগুলো যেখানে ঘরে উঠে বসে আছে, সেখানে আমার দেশের ছাত্র, আমার দেশের ছেলেরা, আমাদের দেশের সন্তানেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং নেতারা তারা প্রমাণ করে দিল আবাবিল পাখির মতো এদেশের বড় স্বৈরাচার, বর্তমান বিশ্বের বড় স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে জাটা খোলা মুখে করে মোদী সরকারের কাছে পাঠাই দিল। ঠিক না? এটা আল্লাহ রহমত ছাড়া সম্ভব জোরে কয় না। কথাকে বুঝতে পেরেছে? সেই জন্য আল্লাহ বলছেন আজকে যে তোমরা অফেন্সিভ কোরআনের কথা বলছো শুনছো, এই কোরআনের মাহফিল করতে গেলে যে কর্মী বাহিনীরা আমাদের এই কমিটি বৃন্দ মাহফিল ইন্তজাম করেছে, কয় গাল জুতা তলা খয় দেখতো আল্লাহ, শুধু নেতাদের কাছ থেকে হাঁটতে কথা না কেন? আর এখন নেতাদের কাছে হাঁটা লাগে না, বরং ওর থেকে বড় বড় নেতারা স্টেজে এসে বসে আছে, কোরআনের মাহফিল করো দেখি কে বাধা দেয়। ঠিক না? কথা কি ঠিক আছে? তাহলে এটা কার নেয়ামত? আরো ধরুন এই আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলেছে। কে বলেছে? এই শুকরিয়া আদায় করতে হলে মসজিদে কোনায় না, হুজরাখানার কোনায় না, বাড়ির কোনায় না, ময়দানে কথা কয় ময়দানে নামতে হবে, চোখ খোলা রাখতে হবে, কান সজাগ রাখতে হবে, দিলটাও সজাগ রাখতে হবে। ওই স্বৈরাচারের পাঁচটা গোলাম বাংলার জমিনে যেন মাথা উঁচু করতে না পারে। এর নাম শুকরিয়া আদায়। কোরআন কি জিনিস বুঝতে পেরেছেন? লাইন শাকারতুম, এর নাম শুকরিয়া আদায়। আর এই শুকরিয়া আদায় যদি না করো, আজিদান্না বলে যেমন অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবে, এর নেগেটিভ দিক হলো তোমরা 16 বছর যেভাবে জুলুম নির্যাতন ভোগ করেছ, গোটা বাংলাদেশটা জেলখানায় পরিণত করে দিয়েছে। আমি বাড়াই বললাম না, স্বাধীনতা কে ছিল? কথা কয় না, কথা কয় না, গোটা বাংলাদেশটা যেন একটা জেলখানা বসছে। আজ শুকরিয়া যদি আদায় না করো, লা আজিদান্নাকুম, এর অর্থ মুফাসসির কেরাম দ্বিগুণ। 16 বছর যেমন নির্যাতন ভোগ করেছ, তারপর আমি স্বাধীনতা দিলাম। এই স্বাধীনতা ধরে রাখার জন্য যদি শুকরিয়া আদায় না করো, ময়দানে না থাকো, তাহলে 16 দুগুণে 32 বছর তোমাদের আবার আযাব সহ্য করতে হবে কমপক্ষে। এটা হচ্ছে তাফসীরের কথা, কমপক্ষে। এই কথা কি শুনতে পেয়েছে? স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা খুবই কঠিন। রাগ করলেন?
আমার ভাইজান, তারপর শেখ হাসিনার নাম কেন বললাম একটু পরে বলছি, তার আগে কোরআনের কাছে যায়। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله العظيم. সূরাত বাকারা 61। নাম কি বলেছি? বাকারা। আমার ভাইজান, এই আয়াতটির তাফসীর আমি করতে যাচ্ছি ইনশাআল্লাহ। শেষ অংশ তাফসীর শুনতে রাজি আছেন তো? আসলে তাফসীর তো এখন হয় না, একটা আয়াত ধরে সারা দাস চষি ভাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন কোন আয়াতের তাফসীর করতে হলে 20টি পয়েন্ট লক্ষ্য করে, অথবা 14টি অথবা 17টি, সর্বনিম্ন 5টি পয়েন্টের পরে যদি কেউ তাফসীর না করে তার তাফসীর হবে না। আমি কি বোঝাতে পেরেছি? আজকে এই আয়াতটি সর্বনিম্ন 5টি পয়েন্টের উপরে তাফসীর করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তার ভিতরে উল্লেখযোগ্য অন্যতম একটি পয়েন্ট, সব মুফাসসিরিনে কেরাম একমত, যে প্রেক্ষাপটে কোরআনের তাফসীর করা হচ্ছে ওই প্রেক্ষাপটে যদি বাস্তব কোন শিক্ষা থাকে তা জনগণের সম্মুখে তুলে ধরতে হবে। কিন্তু আমার দেশের মুফাসসিরিনে কেরাম তাফসীর করে ঠিক, বাস্তব শিক্ষাটা তুলে ধরতে চায় না। খতিবগিরি ছুটে যাবে, বক্তৃতা ছুটে যাবে, পীরগিরি ছুটে যাবে, অথবা মায়ের খেতে হবে, অথবা ফাঁসির মঞ্চে যেতে হবে। এর জন্য আমার ভাইজান, আমি 5 আগস্টের আগেও আমি বাস্তবটা বলেছি, এখনো বলবো। বহু তাড়া খেয়েছে এই এলাকায়। এখন তার ও ভয় নেই, ঠিক কিনা? ভাই আমার তাফসীরে একটি দিক আলোচনা করেছি, সেটা হলো সরল অনুবাদ। 2 নম্বরের দিক শাব্দিক বিশ্লেষণ। আমার ভাইরা, একটুখানি ব্রেনটা একটু খাটান। কেন খাটাবেন না? কারণ কোরআনকে আমরা বেশি ভালোবাসি, এটা চিরসত্য কথা, ঠিক কিনা? আমরা দেখি যে একজন ব্যবসা করলেন, সে চাকরি করে না, আর একজন কৃষি কাজ করলে সে ব্যবসা করে না। এক একজন এক এক কাজ নিয়ে পড়ে থাকে। কিন্তু আমার ভাইজান, কোরআন এমন একটা জিনিস, যারা একবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, নামাজে সে কোরআন পড়ে, রোজায় সে কোরআন পড়ে,
আজ এসে কোরআন পড়ে, আহা মৃত্যুতে এসে কোরআন পড়ে, জন্ম হতে কোরআন পড়ে, ব্যবসা বাণিজ্যে কোরআন পড়ে, মাঠে ঘাটে চাষাবাদে কোরআন পড়ে, চাকরিজীবীতে কোরআন পড়ে। অর্থাৎ ওই মানুষটির গোটা জীবন কোরআন দিয়ে পরিবেষ্টিত। ঠিক না ধরে বলো? আমরা কোরআনকে বেশি ভালোবাসি বলে কোরআন আমাদের জীবনে একের ওতপ্রোতভাবে জড়িত। ঠিক না? আমার ভাইজান একটু করে চিন্তা করুন তো দেখি, চিন্তা করার খোরাক জোগাচ্ছি। আহা আপনি তো চাষি মানুষ, ধান লাগাইছেন, আপনার জমিনে 30 মণ ধান উঠল, আর পাশে আপনার ভাইয়ের জমিনে 40 মণ। যখন আপনি 40 মণ দেখেছেন আপনার চোখটা নাটা নাটা হয়ে গেছে। আমি কষ্ট করেছি, ও কষ্ট করেছি, আমি জন দিচ্ছি, ও জন দিচ্ছি, আমি ওষুধ দিয়েছি, ও ওষুধ দিয়েছি, আমি সার মাটি দিয়েছি, ও সার মাটি দিয়েছি, আমারও যে জমি ওরও সেই জমি। এই কথা কয় না, কথা বলে না। কিন্তু আমার ক্ষেত্রে 30 মণ, ভাইয়ের ক্ষেত্রে 40 মণে তো হতে পারে না। কি কারণে 40 মণ হলো? আপনার মেধা আইকিউ কাজ করে। ঠিক না? আর সঙ্গে সঙ্গে পরিকল্পনা নিয়ে বসেন, আগামী বছর আমার ভাইকে দেখে দেখে আমার ক্ষেত্রে আমি 40 মণ ফলাইয়া ছাড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো ভালো জিনিস। ঠিক না? ভালো জিনিস। ঠিক না? কিন্তু ভাই প্রতিটা কাজে আমরা এরকম প্রতিযোগিতা। যেমন আপনি মেয়ে দেখতে গেছেন, মেয়ে ছেলের জন্য যখন মেয়ে দেখতে গেলেন, মেয়ের হাত দেখেন, আঙ্গুল দেখেন, নখ দেখেন, মেয়ের চুল দেখেন, কান দেখেন, চোখ দেখেন, নাক দেখেন, কত কিছু দেখেন, আবার মাঝে মাঝে এমন ঘটক আছে মেয়ের মাথা ধরে হা করাই আবার দাঁত দেখেন। অবশ্যই কাজটা কর, অবশ্যই কাজটা। ওকে গরু নাকি হবে, গরু নাকি হবে, হা করে দাঁত দেখতে হবে। যে আপনার ঘরের পুত্রবধূ হবে তাকে এইভাবে অসম্মান করবে। গরু দালালরা যখন গরু কিনতে আসে, জানি আমি আলমডাঙ্গা আছে, ঠিক কিনা, বড় গরুর হাট আছে না, যে দুইজনে ধরিয়ে মুখ ধরিয়ে দেখ কয় দাঁত, মহিলারা কি গরু নাই? এই কাজটা করবেন না, কখনো করবেন না, কখনো করবেন না। অভদ্র, অভদ্র। আমি তা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি। আপনি এত কিছু দেখছেন, আপনার ছেলের সঙ্গে অ্যাডজাস্ট হয় কিনা মেয়েটা তাই দেখছেন। কথা কন না কেন? বাহ, আপনার তো ব্রেন কত প্রখর, আপনার মেধা কত প্রখর। আপনি কোন সময় লস করতে চান, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তাই তো এত খুঁতে খুঁতে দেখেন। ঠিক কিনা? আমার ভাইজান, আমার ভাইজান, তার থেকে কোরআনের মূল্য বেশি না কম? বেশি না কম? আস্তে কোরআন। তাহলে ও ভাই, একবার কোরআন নিয়ে কেন চিন্তা করলেন না? কোরআনের প্রথম সূরা বাকারা মানে গরু, শেষ সূরা নাস মানে মানুষ। আল্লাহ কেন এই সূরার নামটা গরু রাখলো? পাকপাকালি, গাছগাছালি, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, গ্রহ নক্ষত্র, কত কিছু আল্লাহর আসমাউল হুসনা, কত কোটি কোটি সৃষ্টি, কত সুন্দর সুন্দর নাম। একটা সুন্দর নাম চুজ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার নামকরণ করতে পারতেন, তা না করে গরুর একটা কান। গরুর অর্থ আমরা বুঝে থাকি নির্বোধ। ঠিক কিনা? এক কথা কয় না? ঠিক কিনা? এক কথা বলেন, ঠিক কিনা? আপনারা তো চিন্তা করেননি কোরআন নিয়ে, আজকে একটু চিন্তায় বসালাম। রাজি আছি? শুনুন, রাসূল বলেছেন, যারা 1 ঘন্টা কোরআনের আয়াত নিয়ে গবেষণা করবে, ফি 60 সানা, 60 বছরের নফল ইবাদত তাদের আমলনামায় লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার জোরে বললেন না? 1 ঘন্টা কোরআনের একটা আয়াত নিয়ে যদি কেউ গবেষণামূলক আলোচনা করে এবং শোনে, তাদের আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দেওয়া হয়। আমার নবী বললেন, আপনাকে সন্দেহ মনে করলেন? এই গবেষণা করতে রাজি আছি? এতদিন যখন করেননি, আজকে আমার সাথে কর। 24 কারাত তাফসীর গবেষণা করতে যাই আমি যতটুকু বুঝেছি, আমি আপনাদের সম্মুখে আজকে সব কিছুটা উজাড় করে দেবো ইনশাআল্লাহ। ভাই আমার, আচ্ছা, গুরু মানে নির্বোধ, তাহলে আল্লাহ কি নির্বোধ?
নাউজুবিল্লাহ। তাহলে এই সূরাটাকে নির্বোধ, ও তাহলে কোরআনটাকে নির্বোধ। তাহলে কেন আল্লাহ এই নির্বোধ শব্দটা ব্যবহার করছে? একটুখানি গবেষণায় আসুন। আল্লাহ যত কাজ করেন অহেতুক কোনো কাজ করেন না, তার ভিতরে কুটিং রহস্য লুকায়িত আছে। কথা কন না কেন? আমার ভাইজান, আমি খুব সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে এই আপনার দেশে যে সুগার মিল আছে, আমার ভাইজান সুগার মিল, এই সুগার মিলে অনেকগুলো অপশন আছে। আখ কেটে নিয়ে যখন সুগার মিলের প্রথম অপশনে দেওয়া হয়, চাপ দিলে যে রসটা বাইর হয় কাঠমার্কা রস, সব মুসলমানদের দেওয়া। আল্লাহু আকবার। এই শুনি যখন জাবর কিতাব পড়তে তাফসীরের ভিতরে এসেছে, উড়ান্ত পাখিগুলো বাতাসের ভিতরে থমকে দাঁড়িয়ে যেত ওই আসমানি কিতাব শোনার জন্য নবীর পাশে, এবং জঙ্গলি পশুগুলো সব দৌড়ায়া নবীর পাশে এসে ঘিরে দাঁড়াচ্ছে। আমার ভাইজান শুধু একা আসতো না, পরিবারের সবকে সাথে করে নিয়ে চলে আসতো। কথা কয় না, এই কথা বলে না কেন? আর আমরা তো এখন একা চলে আসি, পরিবারের অনেক লোক আছে যা আসি একা কোরআনে মাহফিল শুনতে, আর তারা সেদিন পশু পক্ষীরা তাফসীরে এসেছে পরিবারের সবগুলো নিয়ে চলে আসে। কি জন্য? আল্লাহ পাকের কালাম শুনবার জন্য, নবীর পাশে দাঁড়াবার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কিন্তু আমার ভাইজান, কষ্টের কথা কি বলবো, আমার ভাইরা, মা দাঁড়িয়েছে, মার সম্মুখে তার বাচ্চাকে ধরে নিল। ওই জালিম সরকার, জালিম মানুষরা বাচ্চাকে ধরে টুকটুক করে গোশ বানায় খাচ্ছে। মা চোখের পানি, বাবার সম্মুখে তার স্ত্রীকে মারে, স্ত্রীর সম্মুখে স্বামীকে মারে, কেটে কেটে খায়, চোখের পানি ছাড়ে, আর মনে মনে বলে, ও আল্লাহ, এসেছি তোমার কোরআন শুনতে, তোমার কালাম শুনতে। ও আল্লাহ, এসেছি তোমার নবীকে ভালোবেসে নবীর পাশে দাঁড়াতে। আমাকে যদি হত্যা করেন, আমার ছেলেকে যদি শহীদ করে দেয়, আমার মেয়েকে যদি শহীদ করে দেয়, আমার স্ত্রীকে যদি শহীদ করে দেয়, আমার স্বামীকে যদি শহীদ করে দেয়, আমাকেও যদি শহীদ করে, শহীদ করতে পারে, কিন্তু তোমার নবীকে ছাড়বো না, তোমার কালাম ছেড়ে যাব না। আল্লাহু আকবার। কি ভালোবাসা, কি বুঝতেছে? আর আমরা এমন মুসলমান, কুরআনের আলোচনা হচ্ছে দৌড় মারছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আচ্ছা, জাবর কিতাবের থেকে কোরআনের মূল্য বেশি না কম? কত বেশি তার তুলনা করা যাবে না, ঠিক কিনা? সেই কোরআনের তাফসীর যখন হয়, কোরআন প্রেমিক কোন মানুষ কোরআনের মাহফিল ছেড়ে উঠতে পারে না। যেমন ওই জঙ্গলি পশুগুলো বলেছে, আমাদের শহীদ হয়ে যাব, মৃত্যুবরণ করব, পরিবারের সবগুলোকে ওরাদের শহীদ করে দেয়। ওই জালিমরা, তুমি নবীকে ছাড়বো না, কোরআন ছেড়ে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে পশুদের মতো ঈমান যদি আমাদের তৈরি হতো, এই ভালোবাসা যদি আমাদের থাকতো, আল্লাহর কসম, কোরআনকে আঁকড়ে, এদেশে নাইবি রাসূলকে আঁকড়ে যদি চালাতে পারতাম, ওই জালিম সরকাররা একজন নাইবি রাসূলকে হত্যা করা সক্ষম হতো না। একটু রাগ করলেন ভাই আমার, যখন এইভাবে কাঁদল, আল্লাহর সঙ্গে সঙ্গে নবীকে ডাকলেন, বন্ধু যাও, পশু পক্ষীগুলো আমাকে ভালোবেসে, কালামকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে পাশে দাঁড়ায়, আর এই সুযোগে ওরা ধরে ধরে হত্যা করে, খেয়ে ফেলে। ওরা আবেদন করেছে আমার কাছে, যাও, আমি আসমানে আইন নাজিল করে দিলাম, অর্থাৎ শনিবারে আর কোন শিকার ধরা যাবে না। কার আইন? আর জোরে কার? এই আইন যখন নাজিল করে দিল, আহা, সঙ্গে সঙ্গে নবী যখন ঘোষণা করলো, ওই সমাজের লোক তিন শ্রেণীতে বিভক্ত হলো। কয় শ্রেণী? একটু দেখেন এই তিন শ্রেণী আমাদের ভিতরে আছে কিনা, একটু খাপে খাপে মিলাই নেন। আর কতকাল মিলি ঝুলিয়ে চলবেন? আর মিলি ঝুলিয়ে চলার আর সময়
এ কথা কয় না, কথা কয় না। ভাইরা আমার, প্রথম শ্রেণী যুবক শ্রেণী, প্রথম শ্রেণী কি ওরা চালাকি করল যে আমরা শনিবারে মানে শনিবার কোরআনের কথা বলছি, শনিবারের শিকার ধরবো না বটে, কিন্তু একটু চালাকি করবো। কি করবো? শনিবারের দিন শিকার গুলো খাঁচার ভিতরে আটকাই ফেলাবো। যেমন নদীর থেকে ক্যানাল কেটে বাড়িতে গর্ত করে রাখা। শনিবারে যে দাউদ নবী তেলাওয়াত শুরু করলো, মাছগুলো দৌড়াতে দৌড়াতে ক্যানাল দিয়ে দাউদ নবীর দিকে আসে, আর গর্তে পড়ে আর যেতে পারে না, সব আটকে যায়। শনিবারে ক্যানেলের মাথা বন্ধ করে দেয়, শনিবারে মাছ ঠিক ধরে না, কিন্তু রবিবারে চালাকি করে সব মাছগুলো ধরিয়ে ধরিয়ে ওরা খায়। এই কথা কন না। যেমন এখন পদ্মা সেতুর নাম করে দেশের টাকাগুলো এমন খাওয়া খাইয়েছে, বিদেশের ব্যাংকগুলো ভর্তি হয়ে গেছে। ঠিক না? বলা হয়েছে একজন যে পরিমাণ পদ্মা সেতুর টাকা ওরা খাইয়েছে, চালাকি করে পদ্মা সেতুর নাম দিয়ে ওই টাকাগুলো দিয়ে বাংলাদেশে আনা যায়। এরকম 36টা পদ্মা সেতু ওই টাকাই করা যাবে। এটা কি খাওয়া খাইয়েছে? শুধু একটা একটু দেখাল। সভাপতি সাহেব ঠিক আছে তো? সভাপতি বলছে ঠিক আছে। কি আশ্চর্যকে বানানো কথা বললাম নাকি? আমার ভাইজান যারা চালাকি করলো, আল্লাহ কি বললো? আমার আইন বাদ দিয়া তোরা নিজের আইন বানাইয়া, মন গড়া আইন বানাইয়া চালাকি করি যখন খালি কুনু কিরাদাতাল খাসিল, আল্লাহ সেই দিন ওই যুবকগুলো সব বানর জাতে পরিণত করে দিয়েছিল। কি জাত? আরো জোরে বানাই বললাম, শুনিয়ে মরে। আজকেও যে যারা আল্লাহর আইনকে চালাকি করে বাদ দিয়ে চলবা, আরে জনগণের মাল খাইবা, ও সব বানরে পরিণত হবে। আমার প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলবো না। ঈশা 2 নম্বর হচ্ছে মুত্তাকি ফারেজগার বড় বড় কুতুব হুজুর, ওরা বললো তাই তো শনিবারের শিকার ধরবো না। ভালো মানুষ, কথা বলতেন, আমরা ভালো মানুষ, কিন্তু কারো কিছু বলবো আছে কি? দেখো বাংলাদেশে নেই। আমার দেশে বড় বড় হুজুর এখনো রয়েছে। এত কিছু হয়ে গেল, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1500 ছাত্রকে গুলি করে ওদের রক্ত দিয়ে বাংলাদেশ সিদ্ধান্ত করালো, শাহাদাতের বরণ করে নতুন বাংলাদেশ আনলো। আর ওরা আরামে বসে মসজিদে খুতবা দাঁড়া খেয়ে যায়, মাছের মাথা খায়, মুরগির ঠ্যাং খায়। এদের বাড়িয়ে ঠিক করা দরকার, ঠিক না? অথচ একবারও বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে তারা কথা বলে না। তো আপনাদের এলাকার হুজুরগুলো সব ঠিক, রাগ করতেছে নাকি? সেদিন ওই শ্রেণীর লোক যারা মুত্তাকি ফরেজগার সেজে বসে থাকলো ঘরে, আর যারা আল্লাহর আইন লঙ্ঘন করে যারা এই কাজগুলো করলো, তাদের বাধা দিল না। আল্লাহ কিঞ্জিত ওই সমস্ত লোকগুলোকে সব শুকুর জাতে পরিণত করে দিল। তাহলে বোঝা গেল অন্যায়ের প্রতিবাদ না করে মুখ বন্ধ করে থাকা আল্লাহর কাছে ওরা বেশি বড় অপরাধী। চালাকি করে যেগুলো খাইছে ওগুলো বানর, আর এগুলো বানাইছে পুরো শুকর। এই কথা কয় না কেন? 3 নম্বর হলো এক শ্রেণী আল্লাহ তোমার আইন শুনলাম, সামিনা ওয়া তানা মাল্লাম। আজ যারা মানবে না, প্রয়োজন হলে গায়ে রক্ত দিয়ে প্রতিবাদ করবো। কথা কয় দেখে, এরাই হলো হকপন্থী। আল্লাহু আকবার বলে, আর আল্লাহু আকবার।
তাহলে আমরা যারা ময়দানে থাকবো, হকের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, স্বৈরাচারের বিপক্ষে থাকবো, এরাই হলো সঠিক দল। আর যেটা বাড়ির ঘরে বসে থাকবে, মসজিদে কোনায় বসে থাকবে, আল্লাহ আল্লাহ করবে, একবারও প্রতিবাদ করবে না, ওরা হলো পুরুষ। আর যারা আমাদের ভিতরে এসে চালাকি করবা, ওরা সব বানরে জাতে পরিণত হবা। ঠিক না? এই তিন শ্রেণী আছে কিনা আমার ভাইজান? এইবার আপনার থেকে জানতে চাই, আমাদের দেশে ইউনিয়ন কাউন্সিল কি আল্লাহর আইনে চলে? ও তাহলে উপজেলাটা চলে, তাহলে মনে হয় পার্লামেন্টটা চলে। কোন জায়গায় নেই। আমরা কে আছি? করলামটা কি? চেয়ারম্যান মেম্বার নামাজ পড়ে না তো তার নেতা বানাইছেন কে? এই কথা কয় না, কথা কয় না। ও বানাচ্ছে না, হইয়ে যাচ্ছে নাকি ভাই? বানাচ্ছে না, হইয়ে যাচ্ছে। আমার ভাইরা একটু করে শুনুন, তাহলে আল্লাহর আইন দেশে নাই, কিন্তু আমার ভাইজান আল্লাহর আইন দেশে কায়েম। এটা যারা চান, আন্দোলন সংগ্রাম যারা করেন, আল্লাহর আইনের পক্ষে যারা আছেন, তারা বেঁচে যাবেন। আর যারা আন্দোলন সংগ্রাম করেন না, আল্লাহর আইনের পক্ষে সমর্থন না, ও সবগুলো গরু হয়, বানর নাই শুকর। এবার কারো কারো জ্বলতে পারে, তাহলে এই পর্যন্ত থাক নাকি? এবার শুনুন, আল্লাহর আইনের বিপক্ষে যারা থাকবে, একটা কারণ, কার আইনের? যেরকম কার আইন? আল্লাহর আইনের বিপক্ষে যারা থাকবে, একটা কারণ। 2 নম্বর কারণ, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহু আকবার। এখানেও মুজারের শিকা কথালা শব্দ যদি ব্যবহার করতে বাইছিয়ে যেতাম, মাঝি শিকা ব্যবহার করলে আমরা বেঁচিয়ে যেতাম। এখানেও মুজারের শিকা। আল্লাহ বলছে, সেদিন ওরা অন্যায় করে বিনা বিচারে নবী রাসূলদের হত্যা করেছিল, আল্লাহর আইনের বিপক্ষে ছিল, তাই তাদেরকে আমি ইহুদি লানত জাতিতে পরিণত করেছি। আজও যদি কেউ এরকম এই 2টি কারণ কারোর ভিতরে পাওয়া যায়, আল্লাহর আইনের বিপক্ষে থাকে আর নবী রাসূলকে যদি হত্যা করে, ওরা ইহুদির 5 একটা গোলাপ হয়ে পড়ে। আমি বলেছি না, আল্লাহ বলেছে? একটু জোরে বলেন। কারো যে ক্ষমতা থাকে, হুজুর তাফসীর ভুল আছে, একটু দাঁড়ান, আমি একটু তাফসীর রাখ না দেখি, তাকে আইনি এখানে বসাবো, আর আমি শ্রোতাই শুনবো। বলেন কি তাফসীর? কথাকে ঠিক আছে? কথাকে ঠিক আছে? তাহলে এটা যদি কোরআনের কথা হয়, তুই এত কষ্ট করে নামাজ পড়ছি, এত কষ্ট করে রোজা রাখছি, এত কষ্ট করে আল্লাহ আল্লাহ করছি, এত কষ্ট করে হাজ করে আসলাম, কিসের জন্য করলাম? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাতের জন্য। সে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত না হয়ে যদি বানর শুকরে পরিণত হয়, তাহলে এই কষ্ট কেন? এই কষ্ট কেন? কথা ঠিক আছে কিনা? প্রশ্ন ওঠে কিনা? সেজন্য আজকে পরিষ্কার রাগ হলে না কই, একটা কথা অন্তত শুনিয়ে যান, বেশি শোনার দরকার নেই, একটু শুনে হজম করে। আমার ভাইদের শুনুন, এখন বলো হুজুর আমরা বেঁচে গেছি তো কেন? আমাদের তো নবী আর রাসূলকে হত্যা করা লাগছে না, ইহুদি আর হওয়া লাগলো, বেঁচে গেল। বড় হাদিসের মাঝখানে আমার রাসূল বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আমার বলে, আমি যখন থাকবো না, আমার আদর্শ আল্লাহর আইনে জমিনে প্রতিষ্ঠার জন্য যে আলেমগুলো নেতৃত্ব দেয়, ওরা সাধারণ আলেম নয়, ওরা হলো নায়েবে রাসূল। আর নায়েবে রাসূলকে ভালোবাসা, আমি রাসূল আমাকে ভালোবাসা হয়। নায়েবে রাসূলকে শ্রদ্ধা করা, আমি রাসূল আমাকে শ্রদ্ধা করা হয়। নায়েবে রাসূলকে কষ্ট দাও, নায়েবে রাসূলকে হত্যা করা, আমি রাসূল আমাকে হত্যার কথা কয় না, হত্যার সমান কথা কয় না। এই কথা বলে না কেন?
দেশে কি নায়েবে রাসূল আছে? আমার বেদে মামুনুল হক নায়েবে রাসূল, সর্বনায় বিশ্ব ফজল হক করিম তিনি নায়েবে রাসূল, রবিকুল ইসলাম নায়েবে রাসূল, অসংখ্য নায়েবে রাসূল বাংলার জমিনে আছে। তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম নায়েবে রাসূল ছিলেন আল্লামা শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আমার ভাইজান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যদি নায়েবে রাসূল না বলেন, বাংলার জমিনে একজন কেউ নায়েবে রাসূল বলা বৈধ হবে? আল্লাহু আকবার বলেন। বেশক তিনি নায়েবে রাসূল, আল্লাহু আকবার বলেন। তিনি যতগুলো কথা বলে গেছেন প্রতিটি কথা তার অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। বলে তোমরা আমাদের মৌলবাদ বলো, আমাদের রাজাকার বলো। আমরা যদি মৌলবাদ হই তা আমরা আছে গাছের মৌলে, আমরা যদি মৌলবাদ হই তোমরা হইলে আগাবাদ। কথা কন না কেন? শুনে রাখো, ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকে মৌলবাদ বলে ঘৃণা করো, জঙ্গি বলে ঘৃণা করো। এমন একদিন আসবে এই গুড়াই মৌলবাদ যারা আছে এদেশের 18 কোটি মানুষ এই গুড়াই রয়েছে, গুড়া ধরে যখন গাছের গুড়া ধরে ছাপ করে দিলে তোমরা আগাবাদী, তোমার মামুদ দেশ দিল্লি যেই পড়তে। এখন কোথায় কথা কানা কোথায়? ধর ধর জালিম ধর, সুযোগ না পায় পালাবা। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পাই পালাবা। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়াজ। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়াজ। নাই 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 নিস্তার, সুযোগ না পাই পালাবা। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পাই পালাবা। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব চারকারি গান। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব চারকারি গান। ওই ডাইনি বড়ি তার বড় মাস্টার, ডাইনি বড়ি তার বড় মাস্টার। গুম খুন করেছে সবার, সুযোগ না পাই পালাবা। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পাই পালাবা। এত দাপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে, ঠিক না? এত দাপট অহংকার গেল কোথায়? এ বলেছিলে মাঠে খেলা হবে। হায় সে কাউয়া কাদের কান্দা বাসায়, কাউয়া কাদের কান্দা বাসায়। কিভাবে পালালে বাবু দেশে মামার, সুযোগ না পাই পালাবা। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পাই পালাবা। ভাই আমার ব্যস্তই পড়েছে, আর অল্প আমার ভাইজান। এখন আল্লামা সাঈদীকে মারা হলো না সে মারা গেল, সেটা প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? আজকে জনগণের আদালতে এসে বিচার হবে, রাজি আছে? এরা বিচার করতে রাজি আছে? আল্লাহর কসম দিয়ে বলছি, যার হাতে আমার জান নিবদ্ধ, তার কসম খেয়ে বলছি, এই বাস্তব সত্যটা শোনার পর, দেখার পর, জানার পর যারা বিচার না করে উঠে যাবা,
আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওটা তো মানুষ না, চতুষ্পাদ জন্তু। চতুষ্পাদ জন্তুর ভিতরে শিল আর কুকুর আছে, তার থেকে নিকৃষ্ট। তাহলে বিচার করার জন্য প্রস্তুত? এবার শুন, ভাইয়ের আমার, আল্লাহর আইনের বিপক্ষে থাকবে আর নাইবে রাসূলকে যারা হত্যা করবে, যে বা যারা হত্যা করবে, পুরা সব ইহুদির পাঁচটা গোলাম। এইটা প্রমাণ হবে ঠিক কিনা? ওদের সাথে আজকের থেকে প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য। আল্লাহ আকবার বললেন, আর জোরে কান আল্লাহ। এই যুদ্ধ কি কোনো অপ্রয়োজনীয় জিনিস নাকি? কথা কয় না, কথা বলছেন না কেন? যতই ফরজ ইবাদত আছে, শুনুন কান খাড়া করে, আমি আজকে বলার আমার সাবজেক্ট নয়, যত ফরজ ইবাদত কোরআনে আছে সব থেকে শ্রেষ্ঠ ফরজ ইবাদত হচ্ছে জালিমের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আজকে প্রমাণ দেওয়ার সময় না, পাশাপাশি আছে, সেদিন হবে। আমরা পাগলরা শুধু নামাজ আর রোজা নিয়ে ব্যস্ত, কিন্তু এই স্বৈরাচার সরকার এই যুদ্ধ থেকে, এই জিহাদ থেকে আমাদেরকে বঞ্চিত করে। কথা কান দেখেন, জিহাদের কিতাব পাইলেই জঙ্গি বলে তাকে জেলখানায় ঢুকায়। এত বড় ইবাদত আমি ও বলতে পারবো না, ও সময় নেই, তো শুনুন পরে বল। তাহলে এখন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে তাদের সাথে যারা আজকে কোরআন দিয়ে প্রমাণিত হবে ইহুদির পাঁচটা গোলাম। এই কথা কন না কেন? আর ফিলিস্তিনে যাওয়া লাগবে না ইনশাল্লাহ। এই আলমডাঙ্গায় বসে, চুয়াডাঙ্গায় বসে ওই ইহুদির সঙ্গে যুদ্ধ করা, কড় করে দলিল নিয়ে যান। রাজি আছেন তো? যুদ্ধ করতে রাজি আছেন? প্রমাণ হলে যুদ্ধ করতে রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত আল্লাহ তাআলা উঠা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। হাত আমার সামনে উঁচু করেননি, আল্লাহর সামনে। এবার শুনুন, দুইজনে ডাক্তারের কথোপকথন। একটা আছে পিনাকি ভট্টাচার্য, ইন্টারনেট খুললে যুবক এখনই পেয়ে যাবেন। আর একটা হচ্ছে মুস্তফা জামান স্যার। পিনাকি ভট্টাচার্য মুস্তফা জামানকে ডেকে বলছো, মুস্তফা জামান স্যার, তুমি যে মেডিকেল, ঢাকা মেডিকেলে পড়েছো, আমিও সেই মেডিকেলে পড়েছি। আমি ছিলাম সিনিয়র, তুমি ছিলে জুনিয়র। তুমি নাই বিজ্ঞ ডাক্তার, আমি না হয় একটু নরমাল ডাক্তার। তোমার কাছে আমার জানার বলো লিপসা ইচ্ছা কি? ও মুস্তফা জামান স্যার, বলো 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 দেখি, একজন স্ট্রোকের রোগী তার আচরণটা কেমন হবে? কথা কি বুঝতেছে? পিনাকি ভট্টাচার্য ডেকে বললেন, ও মুস্তফা জামান স্যার, তুমি তো বললে মুসলমানদের কোরআনের পাখি নায়েবে রাসূল আল্লামা সাঈদী স্ট্রোক করেছে, তাই তাকে জেলখানা থেকে বের করে তুমি কোথায় ঢুকালে? গাজীপুর হসপিটালে। কিন্তু আমরা কি দেখলাম, যেদিন গাজীপুর হসপিটালে ঢুকলো সেদিন জোহরের সময় সমস্ত কয়েদি ভাইদেরকে তিনি ডাকতেছেন, ও আমার মুসলিম ভাইরা, আসো আসো, নামাজ পড়া ফরজ, আমরা একসাথে জামাতে নামাজ পড়ি। আল্লাহু আকবার। সমস্ত পুলিশ ভাইদের ডাকলেন, জেল কর্মকর্তাদের ডাকলেন, আসো আমরা একসঙ্গে জামাত করে নামাজ পড়ি। আল্লাহু আকবার বলেন। সেদিন তিনি দাঁড়িয়ে নামাজ পড়লেন, শুধু দাঁড়িয়ে নামাজ পড়েননি, তিনি নামাজের ইমামতি করলেন। পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করলো। আল্লাহু আকবার। আমরা তো আর পাগল ছাগল না, আমাদের গলায় দড়ি দিয়ে আর কয়েকদিন তিনি নিয়ে বেড়াবেন? একজন স্ট্রোকের রোগী কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে, কিভাবে ইমামতি করে? ও মুস্তফা জামান স্যার, তোমার ডাক্তারি বিদ্যার ভলিউমে কোন অধ্যায়ে কোন অনুচ্ছেদে একটু লেখা আছে, আমার একটু দেখা। কথা কি বুঝতে পারছে?
কি অমানবিক নির্যাতন দেওয়া হয়েছে। একটু শুনুন, এরপরও যদি মুসলমানের অনুভূতি জাগ্রত না, অনুভূতি মারা যায়, ওটা আসলে মানুষ না, ওটা মানুষ না। বড় কষ্ট করে বলছি, আল্লাহ কেন গরু বলেছে? বললেন, ও মুস্তাফা জামান স্যার, উত্তর তো দিলা না। আর একটি প্রশ্ন তোমার কাছে একটু করি। ও মুস্তাফা জামান স্যার, তুমি না বললে স্ট্রোকের রোগী আরো বলবৎ হয়ে গেছে, গাজীপুর হসপিটালের ডাক্তাররা চিকিৎসা দিতে অক্ষম। তাহলে কত বলবৎ, অক্ষম। তাই রিপোর্ট করে পিজি হসপিটালে তোমার কাছে দিয়ে পাঠালো। ও মুস্তাফা জামান স্যার, তুমি কে তা তো আমরা জানি। পিনাকি ভট্টাচার্য বলছি, তুমি তো ছাত্রলীগের সভাপতি ছিলে। শুধু সভাপতি ছিলে না, সেদিন গণমঞ্চে, শাহবাগের মঞ্চে ইমরান সরকারের সাথে তুমি নেতৃত্ব দিয়েছিলে। আর গণমঞ্চে ইমরান সরকার নেতৃত্ব দিয়েছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটা, আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে। এই কথা কয় না কেন? কথা কয় না কেন? আমি কি বাড়াই বললাম নাকি? এই ইতিহাস যদি মুসলমান পিছনের ইতিহাস যদি ভুলে যান, তোমার তো হতভাগা আর কেমন। ইতিহাস মনে রাখতে, ইতিহাস মনে রাখতে। ও মুস্তাফা জামান স্যার, অথচ তোমার কাছে পাঠালো। এজন্য আমার দেশে প্রবাদ বাক্য, বাঘের কাছে ছাগল পুষানি। কথা কয়, কথা কয় না? আমি তোমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করবো না, কিন্তু তোমার কাছে জানতে চাই, ডাক্তারের বিদ্যায় কোন অপশনে লেখা আছে? তুমি একটু দেখাও। বলবৎ হয়েছে, তুমি বললে, তোমার কাছে পাঠালো। কিন্তু আমরা কি দেখলাম? শুধু বাংলাদেশের মানুষ দেখে নাই, গোটা পৃথিবীর মানুষ দেখেছে। বিশ্বনন্দিত আলেম উনি হাইস গাড়িতে আসলেন, যখন উনি নামলেন নিজে হেঁটে নামলেন। অনেক সালাম দিলেন, শুধু সালাম দেয় নাই, হাতটা লম্বা করে মুসাফা করছে। শুধু মুসাফা করেনি, উনি জনগণের সম্মুখে দাঁড়িয়ে কুশলতি জানাজানি হচ্ছে, আলাপ আলোচনা যখন করছে, আমরা দেখলাম তার চেহারা মুবারকের উপর দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। ও মুস্তাফা জামান স্যার, বলো বলো, একজন স্ট্রোকের রোগী বলবৎ হয়ে গেছে, তার চেহারা পর দিয়ে কিভাবে হাসি গুলো ফেটে বের হয়, সে কিভাবে মানুষকে সালাম দেয়, আবার মুসাফা করে, সে কিভাবে হেঁটে নামে। মুস্তাফা জামান স্যার, তুমি ডাক্তারি বিদ্যায় কোন অপশনে কোন অধ্যায় পেয়েছে একটু দেখা। দেখাতে তো পারলে না। আর একটা প্রশ্ন, এটা করবো নাকি? উনি করেছেন, করবো নাকি? বিচার করতে হবে। শুনতেছেন তো আপনারা? আমার ভাই, আর একটা প্রশ্ন। ও মুস্তাফা জামান স্যার, তুমি বললে আইসিইউর ভিতরে রয়ে গেছে, উনি গিলাসের ভিতরে নাকে নাক পোষ লাগানো, শুয়ানো। কিন্তু আমরা তো দেখলাম বেডের পারে সোজা হয়ে বসে আছে, নাকে নাক পোষ না। আমি নিজে দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। ভাইরা আমার, ও মুস্তাফা জামান স্যার, একজন স্ট্রোকের রোগী সোজা হয়ে বসা, ব্যাপারটা কি? বললে তো নাকে নাক পোষ লাগানো, তাও তো নাই। তবে তিনি চিন্তাশীল ছিলেন, মাথাটা নিচু করে বসেছিলেন, তারও কারণ আছে। তিনি তো আমাদের মতো আলেম না, তিনি আল্লামা। তিনি যত কথা বলেছেন সব অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে, ঠিক কিনা জানে বলো? ওগুলো আমি যেতে পারবো না, কিন্তু তাই তো তিনি বুঝতে ফেলেছেন। আজ 2 দিন তাকে ঘোরানো হচ্ছে হসপিটালে। তিনি বারবার বলছেন, এ ডাক্তার ভাইরা, এই হসপিটালে আমাকে এইভাবে টেনে নিয়ে বেড়ানো হচ্ছে, আমি সঠিকভাবে নামাজ পড়তে পারছি না। বরং আমার তো তেমন কোনো রোগ হয় নাই, আমাকে জেলখানায় পাঠানো হোক, আমি নির্বিঘ্নে নির্জনে আমার মালিকের কাছে সিজদা দিয়ে মালিকের সাথে কথা বলবো। এত আবেদন করেছি, কোন আবেদন তারা মানে নাই। শেষের দিন
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার পরিবারের একটা মানুষও তার সঙ্গে দেখা করতে আসলো না। কিন্তু আল্লামা মানুষ কেন আসে? আহা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটুকু খাবার তাকে খেতে দেওয়া হয় না। তৃষ্ণার জন্য কয়েকবার পানি চাওয়া হয়েছে, তৃষ্ণা মিটাবার জন্য এতটুকু পানি দেওয়া হবে। এত মানুষ না, এত শিবারের থেকে আরো বড় জালিম ঠিক না। আর তার নাম বললে তোমার গা জ্বলে, সেই স্বৈরাচারের নাম বললে তোমার গা জ্বলে। কিছু না হোক আজকে শুনে যান আমার ভাইরা, তার বার কি হলো? এবার উনি এমন বসে আছে, ও মোস্তফা জামান স্যার, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় তুমি দড়ি যে একটা সুচ ফুটাইয়া দিলে, সুচ ফুটানোর সঙ্গে সঙ্গে সিরিজের মাধ্যমে উনি বেডের পরে পড়ে গেল। কালেমা পড়তে পড়তে দম থাকল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মোস্তফা জামান স্যার, পৃথিবীর সব ডাক্তার জানে স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফোটানো যায় না। সুচ ফোটাতে হলে ডাক্তারদের পরামর্শ সভা বসাতে হবে, পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপর সুচ ফোটাতে হবে। তুমি সুচ ফোটালে পরীক্ষা নিরীক্ষা করেছো, সার্টিফিকেট গুলো তুমি ডাক্তারদের নিয়ে পরামর্শ সভা বসাইছো, সে সার্টিফিকেট তো দেখাও। দেখাতে যখন পারলে না, এখন তো বিশ্বের মানুষ সকালেই বলেছে, প্রমাণ হয়ে গেল ওই সুচের ভিতরে মেডিসিন ছিল না, বিষ প্রয়োগ করে বাংলাদেশের সৌদি জনতার নামে রাসূলকে তুমি হত্যা করেছো। আল্লাহু আকবার, আল্লাহ আমার ভাইরা, মানুষটি মারা গেছে, তারপরে আর কি রাগ থাকতে পারে? তার জানাজাটাও পড়তে দেওয়া হয়নি। এইবার আল্লাহ বলছে মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। এতদিন ষড়যন্ত্র করেছি আমার পুত পবিত্র গোলামদের বিরুদ্ধে, আমি আল্লাহ আর ধৈর্য ধারণ করব না, এইবার আমি রাজনীতি হাতে নিই। আল্লাহু আকবার বললেন না? আর আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি স্বৈরাচারকে কাফেরকে ছাড় দিই তা ছেড়ে দিই। ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, যখন আমি পাকড়াও করব আমার হাত থেকে কোন স্বৈরাচার রেহাই পাবে। কথা এবার কার খেলা শুরু? আল্লাহ বলল আমার গোলামকে জানাজা করতে দেরি না, আর আমি জানাজা করাবো পারলে ঠেক। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইজান বাংলাদেশে হয়েছে 30টি দেশে 30 লক্ষ গায়েবালা জানাজা। আল্লাহু আকবার বললেন না? পৃথিবীর ইতিহাস বেরেন, ইসলামী স্কলাররা বলেছেন এটা কোন মানুষের দ্বারা সম্ভব না, এ সরাসরি গায়বী মদদে হয়েছে। আল্লাহু আকবার বললেন না? এত জানাজা এটা মানুষের দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর 3টি গায়েবানা জানাজা হয়েছে বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফে রাসূলের জামানা থেকে পর্যন্ত। 3 নম্বর গায়েবানা জানাজা হলো বিশ্ব নন্দিত আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। আল্লাহু আকবার। আমি 14 আগস্ট তিনি শাহাদাত বরণ করেছেন ওই বাতিলের স্বৈরাচারের হাতে। সেদিন থেকে গোটা বাংলাদেশে আমি বলেছি, এই স্বৈরাচার যখন বিশ্ব নন্দিত আলেমকে শহীদ করলো, গোটা বিশ্বে যখন জানাজা হলো, তখন আল্লাহর পাকড়াও শুরু হয়েছে, আল্লাহর হাত থেকে না বাঁচতে পারবে। ঠিক 1 বছর না যেতে 5 আগস্টে প্রথম
আল্লাহ বলছে কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু ওয়া কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। পৃথিবীতে ঘোরো, দেখো এই সমস্ত কাফির নাস্তিক শৈরাচারদের অবস্থা দেখো, যারা যুগে যুগে আল্লাহ আল্লাহ রাসূলকে অস্বীকার করেছে, কুরআনের ফাঁকের মানতে যারা অস্বীকার করেছে, তাদের পরিণতি দেখে শিক্ষা নাও। নতুন করে ইসলামের পক্ষের কুরআনের পক্ষের মানুষের বিরুদ্ধে যদি শৈরাচারী করো, এমন অবস্থা তোমার অবস্থা। কথা ঠিক আছে তো? তাহলে স্পষ্ট হয়ে গেল একটাও মানুষ না ইয়াহুদের বাচ্চা। কয় না কেন? শেখ হাসিনা শুধু না, ও কাওয়া কাদেরও, সে ব্যারিস্টার সুমন কোথায়? তারা এখন সিদ্ধ ডিম ঢকছে, ঠিক কিনা? কতজন আছে আল্লাহ ভালো জানে। সব ইহুদির পাঁচটা গোলাম, এদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা মুমিনদের জন্য ওয়াজিব হয়ে গেছে। ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? তবে হ্যাঁ, রাসূলের আরেকটা বাণী শোনো, আরেকটা বাণী। আমার কত বড় মানবিক নেতা আমার রাসূল, সুবহানাল্লাহ। তিনি মক্কা বিজয়ের পরে 17 জনের নাম লিখে দিয়েছিলেন। এই 17 জন স্বৈরাচার শিকারে কত জায়গায় কত কথা কয় না কেন? চট করে আসবে, আইসি দেখ চট করিয়ে। আমার ভাইজান, কিন্তু রাসূল আবার কত বড় মানবিক নেতা। রাসূল বললেন, হে আমার উম্মত মুহাম্মদ, কেউ বুঝে না বুঝে চাপে পড়ে যদি ওই দলে যায়, চাপে পড়ে গিয়েছিল, দল করেছিল, এখন যদি তারা ফিরে আসে, ওদের সঙ্গে আমাদের কোনো মারামারি নাই, হাতাহাতি নাই, আক্রোশ নাই, ওরা আমাদের ভাই। এই যে রামনিক ভাইদেরকে বলবো, যে নেতাগুলো আপনাদের ফেলে রেখে পালাইছে, ওই নেতার নাম আর স্মরণ করে আল্লাহ কপালটা যদি ভালো করতে চান, কোরআনের সাহায্য চলে। আমার ভাইজান বিশ্ব নন্দিত আলেমের নিয়ে একটি নাশিদ বলেছিলাম, লিখেছিলাম এক কলি বলি। কোরআনের পাখি আল্লামা সাইদি কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি, বুক ফাটা আওয়াজে কাঁদিল সবাই, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়, বিদাহের আহ্বান চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়। জীবনের শেষ কথাটা বলতে পারো নি, এতটুকু খাবার তোমায় জোটেনি, জীবনের শেষ কথাটা শুনতে পারো নি, পিপাসার পানিটাও তোমায় মেলেনি, আহালের শেষ দেখাটা হলো না তোমায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়।